আশা করি সবাই ভালো আছে। তো অ্যাকচুয়ালি আমি ব্লগটা করতে চাইনি, তো এই জন্য করছি কারণ কিছু মানুষের উপকার হওয়ার জন্য। তো কিছুদিন ধরে আমি দুটো ইউটিউবারের পেছন থেকে কাজ করছিলাম। পেছন থেকে আমি অ্যাকচুয়ালি ইউটিউবারদের অ্যাকচুয়ালি ক্যামেরা চালাতাম। অ্যাকচুয়ালি গেমগুলার আর এমনি শর্ট ভিডিওগুলোতে অ্যাকচুয়ালি ক্যামেরা করতাম। তো সেটা করার ফলে দেখলাম, তো যে দুটো ইউটিউবার করেছিলাম তারা এখন অনেক পপুলারিটি হয়ে গেছে। তো সেই জন্য কিছু কিছু ডিরেকশানগুলো দিচ্ছি যে কীভাবে অ্যাকচুয়ালি ব্লগ করতে গেলে বা শর্ট ভিডিও করতে গেলে বা সেলফি মুডে করতে গেলে অ্যাকচুয়ালি ফোনের ক্যামেরাটাকে কেমন রাখা দরকার। আর যারা অ্যাকচুয়ালি সেলফি মুডে করতে চায়, যারা সেলফি স্টিকগুলো ব্যবহার করে, অ্যাকচুয়ালি সেই সেলফি স্টিক দু রকমের হয়। তো সেইগুলো নিয়ে কথাটা বলবো। আর যদি আমার এই ভিডিও দ্বারা এতটুকু উপকৃত হও, তো ভিডিওটা অ্যাকচুয়ালি স্ক্রিপ্ট করে না দেখে পুরোটা দেখার পরে একটু অন্তত আমাকে লাইক করে দিও আর একটু কমেন্ট করে দিও। তো চলো ভিডিওতে যাচ্ছি। তো যারা অ্যাকচুয়ালি হাতের দ্বারা সেলফি মোডে ব্যবহার করো, তো ক্যামেরাটা সব সময় থাকবে নিজের একেবারে কপালের সোজা, একেবারে অনেক উঁচুতে নয়। উঁচুতে করা কি আমার ঘাড়টা অনেকটা উঁচু হয়ে যায়, তো তখন ওইটা আপলোড হয়ে গেলে তো যারা দেখে সেটা খুব খারাপ লাগে। তো সেই জন্য সবসময় থাকবে কপালের সোজা সেলফি মোডের ফোনটাকে ধরে রাখতে। এটাতে ভিডিওটা খুবই ভালো আসবে আর খুবই সুন্দর দেখাবে। আর একটা জিনিস হচ্ছে গিয়ে যে সেলফি স্টিক যেটা ব্যবহার করবে সবাই সবাই সেলফি স্টিক অনেকে এমনি নর্মাল ব্যবহার করে। তো আমি বলছি একটা একটা ছোট্ট সেলফি স্টিক আছে যেটা 450 টাকার মতো দাম। তো এটাতে ভিডিও কি একটা রিমোট সুইচ থাকে। এই যে রিমোট সুইচ থাকে, এই রিমোট সুইচের দুটো বটন আছে। একটা আছে সেলফি ভিডিও করার জন্য আর ভিডিওটাকে পজ করার জন্য। এটাতে কি হয় না, আমি সেলফি মুডের আমি করলাম, করে আমি করছি, তো আমার হাতের কাছে সুইচটা থাকবে, সেখানে আমি ক্যামেরার দিকে তাকিয়ে আমি হয়তো ভিডিও বন্ধ করবো। তাহলে সেলফি যদি রিমোটটা থাকে তাহলে আমি এই রিমোটের সাহায্যে বন্ধ করতে পারবো। আর যদি রিমোট বিহীন যে সেলফি স্টিকগুলো হয় সেগুলো যদি ব্যবহার করি, প্রবলেমটা কী হয় না, আমি কোনো ভিডিও করতেছি, সেখানে পজ করবো, পজ করতে গেলে আমাকে আঙুলটা নিয়ে গিয়ে করতে হয় বা ডান হাতে করতে হয়। তখন কী হয় না না ভিডিওতে অনেকটা রিফ্লেক্টেড হয়ে যায় আমার হাতটা। সেখানে কী হয় না, যদি আমি ইনশট বা কাইন মাস্টারের ভিডিওটা কাটিং করতে যাই, সেখানে অনেকটা সময় লাগে। আর যদি রিমোট সুইচ থাকে এরকম সেলফি স্টিকের সঙ্গে, তাহলে কী হয় না, কাইন শট বা ইনশটে বা কাইন্ড মাস্টারে গিয়ে আমাকে এতভাবে কাটিং করতে হয় না। তো যদি এটার দ্বারা যদি কোনো বন্ধুরা যদি উপকৃত হয়ে থাকো, তো অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও। থ্যাংক ইউ।